राष्ट्रीय स्वयंसेवक संघ से संबद्ध चिकित्सकों के संगठन नेशनल मेडिकोज ऑर्गेनाइजेशन की ओर से रविवार संध्या रानीगंज स्थित इंडियन मेडिकल एसोसिएशन भवन के सभागार में संगठन सुदृढ़ीकरण एवं सदस्यता विस्तार को लेकर एक बैठक आयोजित की गई। कार्यक्रम में संगठन से जुड़े बड़ी संख्या में चिकित्सकों ने भाग लिया। बैठक का संचालन एनएमओ रानीगंज शाखा प्रमुख एवं प्रख्यात दंत चिकित्सक डॉक्टर बीके गांगुली ने किया। इस अवसर पर संगठन के आसनसोल प्रमुख डॉक्टर कल्याण मुखर्जी, डॉक्टर तथागत मुखर्जी, आरएसएस के जिला स्तर नितिन बंधु जोशी, नगर स्तरीय कार्यकर्ता मनीष सिंह, रानीगंज के चिकित्सक डॉक्टर सुवर्णा गांगुली, डॉक्टर देवाशीष भट्टाचार्य, डॉक्टर बीके भट्टाचार्य, डॉक्टर मनीष रंजन, डॉक्टर स्मिरन दास गुप्ता सहित अन्य चिकित्सक उपस्थित थे। बैठक को संबोधित करते हुए डॉक्टर बीके गांगुली ने कहा कि चिकित्सा केवल आजीविका का माध्यम नहीं बल्कि एक महत्वपूर्ण सामाजिक दायित्व भी है। उन्होंने कहा कि ব্যক্তিগত জীবনে আমি অ্যাক্সিলারেশন সার্জন রানীগঞ্জে আসা যাওয়া হয়। আজকে আমি এসেছি এনএমওর একটা প্রোগ্রামে ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন কি কেবিদা তার পরিচিত বললেন। আমি যেটা বলবো তার একটা প্রারম্ভিক রূপ আসলে যে রূপটা আমরা জানি না সেই তার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমরা তারপরে করতেও পারি না। ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে বিচারে বলা ভুল রাষ্ট্রীয় স্বয়ংসেবক বিচারে উঠে আসা ডাক্তারদের একটি সংগঠন। এবারে কথা হচ্ছে এই ডাক্তারদের সংগঠন আমাদের তো আইএমএ আছে, যে আইএমএ আমরা দাঁড়িয়ে আছি, সেটা থাকতে এই ধরনের সংগঠনের দরকারটা কোথায়? বা আরও অন্যান্য অনেক সংগঠন আছে। আমরা যেমন আমি আইএমএ মেম্বার নই, আমি আইডি এর মেম্বার, আরও অনেকগুলো সংগঠনই আছে। আমি এএমএসআই এর মেম্বার, আমার এখানে স্পেশাল অ্যাসোসিয়েশন আছে। এই সমস্ত অ্যাসোসিয়েশন নাম শুনে থাকেন মেডেভিশন বলে একটা সংগঠন আছে। তারা ভাবে মেডেভিশন হচ্ছে মে ফর মেডিকেল, ডি ফর ডেন্টাল, ভিশন। তো মেডেভিশন ওই মেডিকেল এবং ডেন্টালের বিভিন্ন ডাক্তারদের নিয়ে বলে তৈরি। তাদের কথা হচ্ছে তারা ভাবে যে কীভাবে এই আমাদের ডাক্তারের বিভিন্ন জিনিসগুলো আগে বাড়ে, তাদের সুপ্রসারী কীভাবে হয়, তারা সেই সব জিনিস নিয়ে বলে। আবার যারা ছাত্ররা আছে আমাদের, সেই ছাত্রদের কথা ভাবে এবিবিপি, আমাদের মেডিকেল স্টুডেন্টদের কথাই ভাবে এবিবিপি। আমরা আবার ওখানে থাকি না। আবার সেই ছাত্র তাদের মধ্যে থেকে বেশ কিছু ছেলেদেরকে নিয়ে পরে আমরা আমাদের মেডিকেল ক্যাম্পসে নিয়ে যাই, তাদের সংস্কার দেওয়ার কাজ, এই কাজগুলো আমরা করে থাকি। তো আমাদের মূলত কাজ এইভাবে চলে। রানীগঞ্জে এটা আমাদের প্রথম নয়, কিন্তু হ্যাঁ, রানীগঞ্জে সবার সাথে নিয়ে পরে এনএমওকে নিয়ে পরে একটা পরিচয় দেওয়াটা আমাদের প্রথম। আর আশা করি পরের বার থেকে আমরা পরিচয় করবে না, ওরা মাঠে নিয়ে পরে কাজ করতে পারবে। আয়োজন করা হয়। সেই বৈঠকে 41 জন চিকিৎসক ও মেডিকেল ছাত্রের উপস্থিতিতে এনএমওর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক্তার কৃপাশঙ্কর। এনএমওর মূল উদ্দেশ্য হল চিকিৎসাকে শুধু একটি পেশা হিসাবে নয়, বরং সমাজসেবা ও মানব সেবা একটি মহান মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করা। সংগঠনটি চিকিৎসকদের মধ্যে সেবার মনোভাব, নৈতিক মূল্যবোধ, জাতীয় চেতনা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকে এনএমও সারা দেশে বিনামূল্যে স্বাস্থ্য শিবির গ্রামীণ ও জনজাতি প্র্যাকটিস করছে এবং আপনারা এই উদ্যোগটা শুরু করলে রানীগঞ্জে নিয়ে আসতে পারবেন, এটার জন্য আপনাদের বিশেষভাবে অভিনন্দন। এবং আমরা আশা করি এরকম প্রচুর সুযোগ মিলবে যেখানে আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারব। এই আমার বিশেষ শ্রমধন্য, ও এটাতে খুব অ্যাক্টিভলি আছে। আমার শুভেচ্ছা ওর প্রতি এবং আপনাদের সবাই প্রতি। যারা গাইনোকোলজিস্ট বহু বছর ধরেই আছি, 1996 থেকে সবসময় আধ্যাত্ম আর এগিয়েই থাকি, ডাক্তারি ছাড়া। তো এনএমওর জন্য পাওয়ার থেকে কী দিতে পারি আপনারা বলবেন, সেটাতে আমি এগিয়ে থাকি পারি না। এর সাথে সাথে আমরা শুধু মানে ছোট জায়গার মধ্যে আমরা সীমাবদ্ধ নেই, আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আরও কিছু পার্টও আছে এনএমওর মধ্যে। মানে যেমন এনএমসি টিচার্সদের যারা আছেন তাদের যে মানে মেডিকেল কমিশনের সাথে একসাথে একত্রিতভাবে টিচারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং আমাদের যে ড্রব্যাক বা কিছু পরিবর্তন বা আরও যে মানে যে ধরনের মানে আমাদের আরও